আমরা সবাই বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম একজনের ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেট করব বলে। ওই জন্য চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। গিয়ে সবার আগে একবার ঘাট থেকে ঘুরে এলাম, আর ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই একটা ভালো জায়গা খুঁজে ভাবলাম আগে লাঞ্চটা করে নিই। আর আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর তার সঙ্গে চিকেন কষা, যেটা কিনা অনিন্দিতা স্পেশাল, মানে ও রান্না করে আমাদের জন্য নিয়ে এসেছিল। তো সবাই মিলে পেট ভরে খাওয়ার পর ওখানে একটু রেস্ট নেওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাটের উদ্দেশ্যে, কারণ জন্মদিন আমাদের সেলিব্রেট করতে হবে ঘাটে। তো ঘাটটা হচ্ছে পারফেক্ট টাইমিং, যখন কিনা তুমি এখানে সুন্দর একটা দৃশ্য দেখতে পারবে, এদিকে সানসেট হচ্ছে, তার সঙ্গে এই নৌকো, উফ, আলাদাই কম্বিনেশন। তাই আমরাও ভাবলাম যে একটা নৌকোতে উঠে পড়ে গঙ্গার মাছ থেকে একদম উপভোগ করব। আর তাই ভেবে উঠেও পড়লাম একটা নৌকোতে সবাই মিলে। আর ওঠার সাথে সাথেই ওনারা আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল, কারণ ওখানে লাইফ জ্যাকেট পরাটা সবার জন্যই ম্যান্ডেটরি ছিল। আর ওই নৌকোয় আমাদের টোটাল লেগেছিল 600 টাকা করে, আর ওরা আমাদের 30 থেকে 35 মিনিট মতন ঘুরিয়েছিল ওই আশেপাশে, ওদের একটা জায়গা করা আছে সেইটুকুর মধ্যেই ঘোরাবে। নৌকোটাতে ওঠার পর আর একটা কারণ ছিল, যেটা কিনা আমাদের বার্থডে গার্লের কেক কাটিং ছিল, আর আমরা ওর জন্য এই সুন্দর একটা কেকটা নিয়ে এসেছি। তো তোমরা কমেন্ট অবশ্যই জানিও যে তোমাদের কেকটা কেমন লাগলো। ও কিন্তু আমাদের থেকে এটা আশা করেনি, কিন্তু যাই হোক, আমরা কিন্তু এতটাও খারাপ না। মানে আমরা ওর জন্য কেক এনেছিলাম, এই দেখো ওর জন্য একটা সুন্দর কেক এনেছি, প্রপার বার্থডে। এখানে আর একটা হাসির কাহিনী হয়েছে, তোমাদের বলি শোনো। মানে অনিন্দিতা কেকটাও কাটছে ভয় পেবে, কারণ ওকে কেকে হাত দিতে হবে, কারণ আমরা কেউ কেকে হাত দেবো না, এবার ও কেকে হাত দেবে না, তাই ভাবছি যে কেকটা কাটবে কি কাটবে না। অবশেষে কেকটা কাটা হলো, কিন্তু আমরা কেউই হাত দিইনি, কারণ আমরা সবাই এই চামচ আর এই প্লেট নিয়ে গেছি। তো আমরা বসে বসে কেক খাচ্ছিলাম গঙ্গার একদম মাঝখানে। আর তার আমার বেসিক্যালি এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল যে প্রিন্সেপ ঘাটে থেকে নৌকোয় উঠেছি, ওখান থেকে একজনের বার্থডে সেলিব্রেট করেছি গঙ্গার মাঝখানে। আর সাধারণত আমরা ওই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাই, কিন্তু সেদিনকে আমরা নিচ থেকে গেছিলাম। আরও তার সঙ্গে দুপুর থেকে সন্ধে হওয়ার যে দৃশ্যটা, সেটা নিজের চোখে দেখতে পাওয়াতে মানে আরও ভাল লাগছিল। স্পেশালি যখন সন্ধে হচ্ছিল, তখন তুমি দেখো আস্তে আস্তে সব লাইটগুলো জ্বলছিল, বোটের লাইট জ্বালানো শুরু হয়ে গেছে, প্লাস আশেপাশে যে লাইটগুলো ছিল সেগুলো সব রিফ্লেকশন এসে জ্বলে, অপূর্ব একটা দৃষ্টি ছিল। আর সন্ধেবেলায়ও দেখো ঘাটে কত লোকজন ছিল। আর উফ, এই দৃশ্যটা জাস্ট অসাধারণ। মানে পরপর সবকটা নৌকো একইভাবে এগিয়ে আসছে, আর লাইটগুলোর জন্য যেন আরও বেশি ভালো লাগছে। তো তারপর ওখান থেকে ট্রেন ধরে যে যার মতন বাড়ি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও ভিডিও আসতে চলেছে। টাটা।